আমরা কেন এখানে আপনাকে ভোট দিতে যাবো? তাহলে তাহলে আমরা দিল্লি গিয়ে ভোট দিয়ে আসি, এখানে ভোট দেবো কেন? ক্ষমতা হাতে নিয়ে নিয়েছে, মনে করছে আমার পরে আর কেউ নেই। কিন্তু মনে রাখবেন, অত্যাচারী শাসক কখনো টিকে থাকতে পারে না জনগণের কাছে, এটা মাথায় রাখবেন। সেটা ইউপিতে যখন রাম মন্দির হচ্ছে উত্তরপ্রদেশে, তখন আপনার এখানে জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি টাকায়। কম বেশি 2000 কোটি টাকার অ্যাসেট এবং সরকারি 400 কোটি টাকার শুধু মন্দিরটা তৈরি হয়েছে। সরকারের টাকায় মন্দির তৈরি করে ইসকনের হাতে তুলে দিচ্ছে। আপনি আমাদের রাজ্যের হিন্দু মুসলিমের সবার টাকা নিয়ে আপনি সরকারি টাকায় মন্দির বানিয়ে দিচ্ছেন, দিয়ে ইসকন একটা কোম্পানির হাতে তুলে দিচ্ছেন। ওখানে কি শুধু হিন্দুরা যায়? ওই পর্যটন এরিয়া হিন্দু মুসলিম সবাই যায়, কেন এটা মসজিদ হলো না? আজকে আপনি পুজোর সময় টাকা দিচ্ছেন 1 লক্ষ করে ক্লাবে, আমাদের ঈদের সময় কেন একটা ঈদগাতে আপনি কেন টাকা দেন না? তাহলে ধর্ম মেরুকরণের রাজনীতি কারা করছে? ধর্ম নিরপেক্ষতার কথা বলে সামনে ব্যানারটা নিয়ে ভিতরে আরএসএস এর চক্রান্তকে সাজানো হচ্ছে, এটা আমরা। দেখুন, মুখ্যমন্ত্রী এনআরসি আন্দোলনের সময় সেম বলেছিল যে আমি আন্দোলন করছি, আপনাদের করতে হবে না। তো আজকে ওয়াকফ সম্পত্তি আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লি যেতে বলছেন। আমাদের বক্তব্য, আমরা তো ভারতবর্ষে বাস করি, পশ্চিমবাংলাও তো ভারতের একটা জায়গা, নাকি ভারতের বাইরে? তো আমরা, আমাদের রাজধানী দিল্লি, আমরা এখানে আন্দোলন করছি, আমার ভাইয়েরা অন্যান্য স্টেটে করছে, দিল্লিতেও মুসলিমরা আন্দোলন করছে। অতএব আমার কবরের মাটি এখানে, আমি এখানে আন্দোলন করছি, অতএব আমি কেন দিল্লি যাব? যদি তাই হয়, তাহলে উনি 100 দিনের কাজের টাকা আদায় করতে দিল্লিতে না গিয়ে এখানে আন্দোলন করে কেন? ওষুধের মূল্যবৃদ্ধির জন্য দিল্লি না গিয়ে এখানে কেন আন্দোলন করছে? তাহলে যখন সংখ্যালঘু মুসলিমরা তাদের বিপর্যয়ের সময় কবরের মাটি চলে যাচ্ছে, মাদ্রাসা মসজিদ চলে যাচ্ছে, উনি তখন বলছে যে দিল্লি চলে যান। আর ভোট নেওয়ার সময় তখন বাংলায় আমাদেরকে ভোট দিতে বলেন কেন? আমরা কেন এখানে আপনাকে ভোট দিতে যাবো? তাহলে তাহলে আমরা দিল্লি গিয়ে ভোট দিয়ে আসি, এখানে ভোট দেবো কেন? অতএব এসব কথার কোনো যুক্তি নেই। দেখুন, আমরা রাজনীতি করি না। আমরা যখন দেশ সংবিধান সংকটে পড়ে, আমরা তখন অরাজনৈতিক সংগঠন, আমরা ময়দানে নেমে প্রতিবাদ করি। উনি জানেন, ওনার পুলিশ জানে, ওনার আইবি জানে ওনারা ভোট পাবে কি পাবে না। ওনারা আরো কি সব আইপ্যাক অনেক কিছু আছে, তারা জানে ভোট পাবে কি পাবে না। কিন্তু আমাদের প্রশ্ন অনেকগুলো দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে। আমি প্রথম কিছু প্রশ্ন করি, ধর্ম মেরুকরণের রাজনীতি কি পশ্চিমবাংলায় আদৌ আছে? আমরা শুনে আসছি, কিন্তু আছে? প্রথমত হচ্ছে, ধর্ম মেরুকরণের রাজনীতি পশ্চিমবাংলায় হচ্ছে না ধর্ম নিরপেক্ষ রাজনীতি হচ্ছে? আগে এটা ভাবুন। এই যখন রাম মন্দির হচ্ছে উত্তরপ্রদেশে, তখন আপনার এখানে জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি টাকায়। কম বেশি 2000 কোটি টাকার অ্যাসেট এবং সরকারি 400 কোটি টাকার শুধু মন্দিরটা তৈরি হয়েছে। সরকারের টাকায় মন্দির তৈরি করে ইসকনের হাতে তুলে দিচ্ছে। কই কোনো, আজকে ফুরফুরা দরবার শরীফে গিয়ে আপনি একটা কমিটি বানাচ্ছেন, উন্নয়ন পর্ষদ, কই ওখানে গিয়ে তোয়া সিদ্দিকি নাইলে আরো যেসব সিদ্দিকি আছে তাদের হাতে তুলে দিন না, কেন পারছেন না? আপনি আমাদের রাজ্যের হিন্দু মুসলিমের সবার টাকা নিয়ে আপনি সরকারি টাকায় মন্দির বানিয়ে দিচ্ছেন, দিয়ে ইসকন একটা কোম্পানির হাতে তুলে দিচ্ছেন। ওখানে কি শুধু হিন্দুরা যায়? ওই পর্যটন এরিয়া হিন্দু মুসলিম সবাই যায়, কেন এটা মসজিদ হলো না? আজকে আপনি পুজোর সময় টাকা দিচ্ছেন 1 লক্ষ করে ক্লাবে, আমাদের ঈদের সময় কেন একটা ঈদগাতে আপনি কেন টাকা দেন না? তাহলে ধর্ম মেরুকরণের রাজনীতি কারা করছে? ধর্ম নিরপেক্ষতার কথা বলে সামনে ব্যানারটা নিয়ে ভিতরে আরএসএস এর চক্রান্তকে সাজানো হচ্ছে, এটা আমরা বুঝে গেছি। অতএব এই বাঙালির সংস্কৃতি, হিন্দু মুসলিম কালচার সম্প্রীতি কখনো এইভাবে ভাঙা যায় না, সে যতই পলিসি করুন। অতএব আমরা বাংলার মানুষ, সময় আসলে বুঝতে পারছি, আরো মানুষ বুঝতে পারবে, সময় আসলে কথা বলবে। মুসলমানদের জন্য ভালোটা কে? মুসলমানদের জন্য না সিপিএম ভালো ছিল, না দেশের বিজেপি ভালো, না তৃণমূল ভালো। কে ভালো? এখন উনি যদি প্রথমে ভালো দেখিয়েছিল, মানুষ ওনাকে ভোট দিয়েছে, এখন বলছে আমার থেকে খারাপ কেউ হবে না। মানে আসল রূপটা এখন বেরিয়ে গেল। ক্ষমতা হাতে নিয়ে নিয়েছে, মনে করছে আমার পরে আর কেউ নেই। কিন্তু মনে রাখবেন, অত্যাচারী শাসক কখনো টিকে থাকতে পারে না জনগণের কাছে, এটা মাথায় রাখবেন। সেটা বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে।